আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান তথা স্তরীয় পঞ্চায়েতের সদস্যগণ, বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন দপ্তরের সচিব, হেড অফ ডিপার্টমেন্ট, এই রাজ্যে যে স্কিম আছে বিশেষ করে ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন উপস্থিত হয়েছেন। বিশেষ করে সমাজপতি এবং যারা জেকে সিনহা মহোদয়, পুলিশ মহানির্দেশক মাননীয় শ্রী অমিতাভ রঞ্জন মহোদয় উপস্থিত, অভিযানের উদ্বোধন হচ্ছে। এখানে রয়েছেন বিভিন্ন দপ্তর থেকে আগত। আজকে যারা এখানে যাত্রায় শুভ সূচনার দিনে প্রতিক্ষণে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে শুভারম্ভ হবে। মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল মহোদয়, যিনি বিদ্যুৎ ও অন্যান্য দপ্তরের মাননীয় Belaikha khatu chini siri siri nikutai tai pagri tai ishasor hoi chini hasteni chini songdor thamkrai mangarai montri kutai chumroi tai risha yaphare এই উপলক্ষে উপস্থিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আজকের এই প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আজকে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে রিক্সা পরিয়ে ঐতিহ্যবাহী রিক্সা পরিয়ে সম্মান অনুগ্রহ করে শুনবেন। পেয়ারের বডি যারা রয়েছেন আপনাদের অনুরোধ রাখবো আপনারা অনুগ্রহ। নমস্কার। আজকে রবীন্দ্র ভবনের হল নম্বর 1-এ এবং অন্যান্য আমাদের আইসিআই ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে আরম্ভ করে অন্যান্য যারা অফিসিয়ালরা আছেন এবং বিশেষ করে যারা সম্মানিত সমাজপতিরা এখানে উপস্থিত আছেন এবং যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিন্ট মিডিয়া সবাইকে আমি আজকের দিনে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জানি যে 15ই নভেম্বর যে জনজাতি গৌরব দিবস, এটাকে উদযাপন করতে গিয়ে সমস্ত ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা হচ্ছে এবং এখানে অলরেডি এই বিষয়ে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই জনজাতি গৌরব দিবস উপলক্ষে
ঝাড়খণ্ড থেকে সরাসরি এই প্রকল্পসমূহের তথ্য সমৃদ্ধ যে ভ্রাম্যমাণ প্রচার বাহন তার যাত্রা সেখান থেকে উনি ইনঅগোরেট করবেন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা তার কর্মসূচির সূচনা করবেন। এই সংকল্প যাত্রা আজকের থেকে আরম্ভ হচ্ছে এবং সেটা চলবে 26শে জানুয়ারি 2024 পর্যন্ত এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে ভ্রাম্যমাণ যে যান সেটা চলবে এবং ভারতবর্ষের যেসব প্রধানমন্ত্রী যেসব স্কিম অন্তিম ব্যক্তির জন্য বানিয়েছেন এবং তাদের গোচরে আনার যে চেষ্টা সেটা করা হবে। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় অন্তিম ব্যক্তির কথা বলেন এবং আমরা এটাও বিশ্বাস করি যে যতক্ষণ ধরে অন্তিম ব্যক্তির কাছে যে সুবিধাগুলো যে স্কিমগুলো আমাদের ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের স্কিমগুলো যদি না পৌঁছানো যায় তাহলে এটার একটা অধুরা থাকবে এবং সেই কারণেই এই অভিযান আজ থেকে শুরু হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2021 সালে জনজাতিদের ভগবান হিসাবে পরিচিত স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিক বিরসা মুন্ডার যে জন্মবার্ষিকী 15ই নভেম্বর এই দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালনের ঘোষণা করেছিলেন। 3 বছর চলছে এবং মূলত জনজাতিদের যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যে ঐতিহ্যকে আগামী যে নেক্সট জেনারেশন তাদের কাছে পৌঁছে দিতেই এই 15ই নভেম্বর দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালনের ঘোষণা করা হয়। এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামের জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকার যেখানে আর্থসামাজিক উন্নয়ন তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের জনজাতিদের বীর নেতৃত্ব একটু আগে যেটা বললাম যে ভগবান হিসাবে পরিচিত বিরসা মুন্ডার জন্মদিন হিসাবে পালিত হয়। স্বাধীনতা সংগ্রামের জনজাতিদের গৌরবময় অবদানকে স্মরণ করার জন্য ভারত সরকারের জনজাতি মন্ত্রক সকল রাজ্যের ট্রাইবেল যে রিসার্চ যে ইনস্টিটিউট তাদের সাথে একযোগে জনজাতি গৌরব দিবস পালন করছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে জনজাতিদের যে সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা এবং ঐতিহ্য, জীবনযাত্রা এবং স্ব যে উদ্যোগী হওয়া ইত্যাদি ক্ষেত্রে তাদের উজ্জীবিত করা, ইন্সপায়ার। তৃতীয় জনজাতি গৌরব দিবস হিসাবে আজ 15ই নভেম্বর ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া সংসদ ভবন প্রাঙ্গণে স্বাধীনতার বীর যোদ্ধা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এছাড়াও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঝাড়খণ্ডে গুলিহাতু গ্রামে ভগবান বিরসা মুন্ডার জন্মস্থানে উনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। সরকারি ফ্ল্যাগশিপ প্রকল্প ও পরিষেবা সমূহের সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য সুবিধাভোগীদের কাছে যাতে পৌঁছানো নিশ্চিত করতে সরকার, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমরা সবাই জানি যে সবসময় সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাসের যে আহ্বান সেটাকে সাড়া দিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির মাধ্যমে স্যানিটেশনের সুবিধা এবং আবশ্যক আর্থিক পরিষেবা, ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির যে অন্যান্য যেরকম এলপিজি সংযোগ, আর্থিক পরিষেবা, দরিদ্র অংশের জনগণের জন্য আবাসন এবং খাদ্য নিরাপত্তা, সঠিক পুষ্টি, নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল এবং গুণগত শিক্ষা ইত্যাদির মৌলিক যে সুযোগ সুবিধা সেগুলোর লক্ষ্যমাত্রা অর্জনে সরকার মিশন মোডে সে কাজটি করে চলছেন। যে কারণে জনসচেতনতা সুনিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান শুরু করছে। প্রকল্প ও পরিষেবা সমূহের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই যে আজকের এই 15ই নভেম্বর এখান থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচির যে মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে
যে এই প্রকল্পের আওতায় যারা সুবিধাভোগী অথচ তারা সুবিধাটি পাননি, সেই অন্তিম ব্যক্তিদের কাছে পৌঁছানো, কারণ লেফট আউট কেউ যেন না থাকে। তো সেই কারণেই এই অভিযান এবং প্রকল্পগুলো সম্পর্কে যে তথ্যের প্রচার সচেতনতা গড়ে তোলা, পাশাপাশি প্রকল্পগুলি থেকে উপকৃত সুবিধাভোগীদের কাছ থেকে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতার ভাব বিনিময় ও যোগ্য সুবিধাভোগীদের বিস্তৃত বিবরণ সংগ্রহের মাধ্যমে তালিকাভুক্ত করা। এই কর্মসূচিতে গ্রামীণ এলাকার জনগণ এবং নগর কিংবা শহরাঞ্চল নাগরিকদের জন্য নির্দিষ্ট ফ্ল্যাগশিপ প্রকল্পে যে সচেতনতা গড়ে তোলা হবে এবং তাদের রেজিস্টার করা, তাদের নামের তালিকাভুক্ত করা। তাছাড়া এই কর্মসূচিতে জনজাতি অধ্যুষিত এলাকাকে প্রাধান্য দিয়ে রয়েছে বিশেষ প্রকল্প, যেমন সিকেল সেল এনিমিয়া দূরীকরণ অভিযান, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তালিকাভুক্ত করা, স্কলারশিপ স্কিম, ফরেস্ট রাইট ট্রাইবেল বনধন বিকাশ কেন্দ্রের সহায়ক গোষ্ঠী গঠন ও বনকে ভিত্তি করে উৎপাদন সামগ্রীর বাজারজাতকরণ। আমাদের রাজ্য আজ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হচ্ছে। এই কর্মসূচিতে সরকারের প্রকল্প সম্পর্কিত তথ্য প্রচার সম্মিলিত 2টি ভ্রাম্যমাণ গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং আমার কাছে যা খবর আছে যে অলরেডি রাস্তায় আছে গাড়ি। যদি এখানে ঠিক সময়ে চলে আসে তো নিশ্চয়ই আমরা ফ্ল্যাগ অফ করব। একই সাথে আজকে প্রতি ঘরে সুশাসনের যে 2য় পর্যায়ের অভিযান শুরু হচ্ছে। আপনারা জানেন যে আমরা গত বছর যে এই প্রতি ঘরে সুশাসন তার সাফল্য আমরা পেয়েছি এবং তাতে করে এবার আবার আমরা আমাদের ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে আমরা ডিসিশন নিয়েছি যে আবার প্রতি ঘরে সুশাসন শুরু হবে। এতে করে যেসব সুবিধাগুলো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়নি সেইগুলো একই সাথে আমরা এই অভিযানের সাথে আমরা সেই কাজটা করব। প্রতিকারে সুশাসনের মধ্যে কারোর এস্টেট সার্টিফিকেট লাগবে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, কারোর ম্যারেজ সার্টিফিকেট লাগবে ইত্যাদি, যে একদম দোরগোড়ায় গিয়ে আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিকদের সাথে আমাদের মাননীয় চিফ সেক্রেটারির মাধ্যমে একদম ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সাব ডিভিশনাল অফিসার থেকে আরম্ভ করে সবার সাথে ওনার কয়েকবার বৈঠক হয়েছে এবং প্রতি ঘরে যেন আমাদের ত্রিপুরা সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো যেন পৌঁছানো যায় সেই কাজটা করছে। তো এখানে যারা উপস্থিত আছেন, সময়ের কারণে আমরা সামনে আর কিছু বলতে পারছি না আমি। তো এখানে যারাই উপস্থিত মঞ্চে এবং আমার নিচে যারা এখানে উপস্থিত আছেন মঞ্চের নিচে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।